ওমানের ভিসা করার জন্য চলে আসলাম ভিসা মেডিকেল সেন্টারে। আর এখান থেকে মেডিকেল পেপার মানে মেডিকেল আনফিট বা ফিট এটা পাওয়ার পরে ওমানে নতুন করে ওর ভিসানো লাগানো হবে। তাই মমিনকে সাথে করে নিয়ে আসলাম মেডিকেল সেন্টারে। এবং মমিন কিন্তু ভয় পাইতেছে, কারণ এখানে নতুন নিয়ম যে 4-5 সিরিজ রক্ত নেবে, দেন আর কিছু টেস্ট লাগবে না। তো মেডিকেল করার পরে এখান থেকে যে আনফিট বা ফিট পেপার দিবে, এই ফিট পেপার দিয়েই ওমানে নতুন করে ভিসা লাগানো হবে 2 বছরের জন্য। তো মমিন কিন্তু এখন চলে আসছে আর কি ভিতরে। সে একটা ইন্ডিয়ানি ডাক্তার, মানে ইন্ডিয়ানি ডাক্তার, তার মাধ্যমে নিতেছে। আর মমিন কিন্তু ডরাইতেছে, মানে ভয় পাইতেছে যে আসলে 4-5 সিরিজ একটা পর একটা নিতেছে। তো এখান থেকে মেডিকেল করা শেষ করে মোমেন কিন্তু বেরোয় গেল। এখন এখান থেকে মেডিকেল সেন্টারের যে পেপার, এটা মানে রিপোর্টটা আমরা 4-5 দিন পরে পাবো। তো এটা হচ্ছে মেডিকেল সেন্টার আলকুদ 6-এ। তো গাইস, আজকে ওমানে নতুন করে ভিসা লাগাই আসলাম মমিনের ভিসাটা আছে খুবই শর্ট, মানে খুব অল্পতে, মানে কোনো ঝামেলা ছাড়াই ভিসাটা পেয়ে গেলাম। মমিনের ফিলিংসটা কি আজকে ভিসা লাগায়? অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে অনেকদিন অনেক সময় ভিসা ছাড়া ইয়া করছিলাম, তো জবের ম্যানেজ করতেছিলাম। জব ম্যানেজ করার পর মনে করেন মোটামুটি এখন নর্মালি মিলে গেছে। তো এখন মেডিকেল করে আসলাম। মানে ওমানের ভিসা কিন্তু খুবই টাফ, মানে অন্য কেউ খুঁজে পায় না আসলে। আর আমি কিন্তু মমিনের ভিসাটা খুব সহজে ইজিলি মিলাই দিছি। আর ওর কাজটা হয়েছে হলো ফুলের দোকানে, দেখতে হবে চেহারাটা ফুলের মতো। ফুলের দোকানে মাত্র মেডিকেল করে আসলো আর কি। দেন হয়তো বা কাল পরশুর ভিতরে মেডিকেল আসলে ওমানে ভিসা লাগিয়ে যাবে, মানে আইডি কার্ড হয়ে যাবে। তো মমিনের অলরেডি ওমানে কয় বছর হয়েছে? 2 বছর গেছে। অলরেডি 2 বছর, মানে 2 বছর ভিসা শেষ করে ও কিন্তু পলাই আইছে। কিন্তু বাংলাদেশে কিন্তু পলানো ভয় পায়। ভিসা শেষ হয়েছে পলাই, মানে বছর গুলো না করে চলে আইছে। কারণ কি লাগে ওই ভিসার, মানে ওর ফার্স্টে তো নুমানে আসে, তখন কিন্তু ওর স্যালারি কম ছিল আর কি, যত নতুন ছিল, বাসা পারতো না, কথা বলতো না। দেন একটু গ্রাম সাইডে ছিল, সুয়ার ছিল না, সাহাম ছিল আর কি, ওইখান থেকে। তো 2 বছর কষ্ট করে শেষ করে আর কি বসে, মানে ভিসা আজকে শেষ, কালকে বছর না কই আর কি। তো আসার পরে 15-20 দিনের মতো এখানে রেস্টে ছিল। দেন এখন একটা ফুলের দোকানে কাজ পাইছে, ভালো একটা কাজ, প্রফেশনাল কাজ। কারণ ওমান শহরে কিন্তু ফুলের দোকানের কাজটা বা খুবই টাফ, কারণ আরব দেশে এত পরিমাণে গরম। মমিন রোদের কি গরম এখন? প্রচুর প্রচুর, প্রায় 43 ডিগ্রি 44 ডিগ্রি পড়তেছে মনে হয়। 47 ডিগ্রি তো গেছে, কালকে গেছে 47 ডিগ্রি। তো খালি গরম না আরব দেশে, মানে এত গরমের ভিতরে যারা বাইরে কাজ করে আসলে তাদের অবস্থা এমনি খারাপ। তো ফাইনালি আর কি এটাই খুশি বিষয় যে মমিন কিন্তু আলহামদুলিল্লাহ একটা মানে ভিসা কমপ্লিট করে আসলো। ভিসাটা অলরেডি, মানে এটা কিন্তু সম্পূর্ণ টাকা বসে পেমেন্ট করছে। অনেকে আছে যে টাকা খায় কিন্তু ইয়া করে আর কি, আইডি কার্ড দেয় আর কি। বাট এখানে একদম 0 পেমেন্ট, বসের সম্পূর্ণ কমপ্লিট, মেডিকেল থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে একদম ফুল কমপ্লিট বস পেমেন্ট করছে। কিন্তু ওর কিন্তু একটা খরচ নেই। তো যারা আর কি বাংলাদেশি বাইরে আছেন তারা ভয় পাবেন না পড়ানোর জন্য, বিশেষ শেষে বলা যাবে না কি এখন কোনো উমানের কোনো ইয়া নাই আর কি যে তোমার ধরে রাখার মতো। অনেকে বাংলাদেশে ভয় পায়, ধমকে ভয় রাখে ক্যান্সেল করে দেবো, ব্লক করে দিব। ওরে ভাই কি আর ব্লক করবো? যদি আর কি তুমি যদি লিগাল থাকো, তুমি যদি চুরি করে না আসো, তাহলে তোমার ব্লক করবো কেমন? ব্লক করলে তুমি অ্যাকশন দিতে পারবা, স্ট্রং হইতে হবে। বাংলাদেশে কিন্তু এই ক্ষেত্রে খুবই আর কি ডাউনে আছে আর কি, মানে বস থেকে ওমানিটা কিছু বললেই মানে ডরে মরে যায় আর কি। বাঙালিদের ক্ষেত্রে দেখা যায়, অন্য কান্ট্রিতে কোনো কিছু নাই, কাম ভালো লাগলো 2 মাস করে জায়গা, সমস্যা না, তাদের পারে না। একমাত্র বাংলাদেশে আমরা আর কি আমরাই বলি 99% ভয়ে মরে যায় আর কি। ওমানিকেও মানে পাউসেটে বাড়িতে পাউসেটে না খাইতে পারে আর কি। যাই হোক, মমিন কিন্তু সাহস করে চলে আইছে, ভিতরে লাগাই আইছে, দেখতে বেশি টাকা মাল আর কি। কলজাটা অনেক বড়, তাই না? অবশ্যই। তো ফাইনালি আর কি এটি বড় বড় যে পাসপোর্ট ওর কাছে ছিল, বছরে না খাই চলে আইছে। এখন ভিসার মেডিকেল করে গেল, সব কাগজপত্র সব রেডি হয়ে গেছে। জাস্ট মেডিকেলটা করে আসলাম, পুরো আর কি ফুল কমপ্লিট আর কি। ওর আর কোনো প্যারা নাই, জাস্ট 2-1 দিন ভিতরে আইডি কার্ড পেয়ে ওমানের ভিসা কমপ্লিট, তাই না? তো তোমার ফিলিংসটা কি? একদম পারফেক্ট, অনেক ভালো লাগতেছে। মানে এটা তো অনেক ইজি পায় না, অনেকে মানুষ ভিসা শেষ করে ঘুরে 2 মাস পরে 3 মাস করে, কারণ স্কিল নাই। যাক মাশাআল্লাহ ভিসা কমপ্লিট করছে। তো আজকে ওর আর কি মেডিকেল কমপ্লিট, এটাই আর কি।